ভারতবর্ষের এক পাহাড়ি রাজ্য। হঠাৎ করে সেখানে চিতার উপদ্রব শুরু হয়। তা নিয়ে রাজ্যে প্রশাসন থেকে শুরু করে সর্বমহলে ব্যাপক তোলপাড়। কে এই চিতাকে ধরতে তারা খুব মরিয়া। চিতার নাম প্রকাশ হলো আকাশ লাল, একজন বিপ্লবী। সমাজ পরিবর্তনের স্বপ্ন যে দেখেছিল সেই বিপ্লবী আকাশ লাল প্রশাসন, পুলিশ, রাজ্যের হর্তাকর্তাদের ঘুম কেড়ে নিল। হঠাৎ করেই খবর এলো আকাশ লাল আত্মসমর্পণ করবেন। আকাশ লালের সঙ্গীরাও চমকে উঠল, পুরো মানুষ চমকে উঠল, পুরো রাজ্যে তোলপাড় হয়ে গেল যে যে আকাশ লাল আমাদেরকে স্বাধীনতার স্বপ্ন দেখিয়েছেন, তিনি কিভাবে সেই স্বপ্নকে ভেঙে তিনি কিভাবে আত্মসমর্পণ করতে পারেন। আকাশ লাল সকলের স্বপ্নকে চুরমার করে আত্মসমর্পণ করলেন খোলা মাঠে। সুস্থ সবল দেহ নিয়ে সে আত্মসমর্পণ করলেন। আত্মসমর্পণের 5 ঘন্টার ভিতরেই হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে সে মারা যায়। পুলিশ সহ সারা রাজ্য, সারা দেশে তোলপাড় শুরু হয়। সুস্থ আকাশ লালকে মেরে ফেলল পুলিশ। ঝামেলা এড়াতে রাতেই পুলিশ তাকে কবর দেয় তার পিতামাতার পাশে। হঠাৎ করেই সেই রাতেই সুড়ঙ্গ খুঁড়ে আকাশ লালকে নিয়ে যায় তার সহকর্মীরা। কিন্তু কথা হচ্ছে যে সুড়ঙ্গ খোঁড়া হয়েছিল আকাশ লাল গ্রেপ্তার হওয়ার প্রায় 2 মাস আগ থেকেই। তবে কি আকাশ লাল জানতো সে মারা যাবে, নাকি এটা পূর্ব পরিকল্পিত? এ নিয়েই ধীরে ধীরে এগিয়ে চলে সমরেশ মজুমদারের আটকুঠুরি 9 দরজা এই উপন্যাস। 1993 সালে 90 দশকের এই সময়ে এই উপন্যাসটি লেখা হয়। 93 সালে এটি প্রকাশ হয়। তারপরে হঠাৎ একদিন খবর এলো যে আকাশ লাল নেই, কিন্তু আকাশ লাল ছিল। সেই রাজ্যের মন্ত্রী হিসাবে আকাশ লাল এক সময় আবির্ভাব ঘটে আকাশ লালের। তবে পরিবর্তিত রূপ, নতুন নাম এবং নতুন মস্তিষ্ক নিয়ে আকাশ লালের আবির্ভাব ঘটে। এটা কিছু কিভাবে ঘটলো? এই বইটিতে আপনি উল্লেখযোগ্য একটা চরিত্র পাবেন, আকাশ লালের পাশাপাশি ম্যাডাম, এই রাজ্যের অন্যতম মাফিয়া। এই ম্যাডামরাই তৈরি করে আকাশ লালদের, যারা তাদের নিজেদের স্বার্থে এই বিপ্লবকে ব্যবহার করেছে। সমরেশ মজুমদার তার এই আটকুঠুরি 9 দরজার মাধ্যমে মানবদেহ, সে সাথে একটি রাজ্যকে মানবদের সাথে তুলনা করেছেন। মূলত এটাই ফুটিয়ে তুলেছেন তার এই উপন্যাসে। উপন্যাসটি 90 দশকের হলেও এই সময়ে পাঠকদের কাছে এটি থ্রিলারধর্মী উপন্যাস। এটিকে আমি বিপ্লবের ভাষায় বলেছি, কিন্তু এর মাঝে প্রেম, ভালোবাসা সবকিছু নিহিত আছে। সুন্দর একটা উপন্যাস আসলে। এক কথায় সমরেশ যাদের ভালো লাগে, সমরেশ মজুমদারের কালবেলা, কালপুরুষ, মৌসুমকাল, উত্তরাধিকার, সাতকাহন, ছায়াতরু, এই ধাঁচের যে লেখা, তার সাথে এই উপন্যাসের অনেক মিল। আবার পটভূমি ভিন্ন। এক এক সময় এক এক রূপে ঝলক নিয়ে এসেছেন সমরেশ। তাই করতে পারেন। ধন্যবাদ।